প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রাণপ্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন তার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হাবিব, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজি হলেন রহমত সমগ্র জাহানের জন্য। এই রহমতটা কেন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তার উদ্দেশ্য সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চারটি কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। চারটি কারণের মধ্যে এক নাম্বারটা হচ্ছে, তিনি মানুষের সামনে আল্লাহর তাআলা কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। 2 নাম্বার হলো, তিনি আয়াতগুলোর মর্মার্থ মানুষকে শিক্ষা দেবেন। 3 নাম্বার, তিনি মানুষকে হিকমত তথা জ্ঞান গর্বকতা ও কাজ শিক্ষা দেবেন। 4 নাম্বার, তিনি মানুষের অপবিত্র আত্মাকে পবিত্র করবেন। এই চারটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের মধ্যে এখন বিভিন্ন প্রকারের ফিতনা, কালের ষড়যন্ত্র বক্রগতিতে ঘুরছে অবিরাম। ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদের মধ্যে অনেক বেঈমান মুনাফিকদেরকে ক্রয় করেছেন। তাদের নাপাক জমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন প্রকার কটূক্তি, মিথ্যাচার ছড়িয়ে পড়তেছে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে। এই সব আলোচনার ভিতরে মানুষ সত্য জিনিসটা আড়াল হয়ে যাচ্ছে। কেন পৃথিবীতে নবীজির আগমন হয়েছে? একটি টিস্যু বক্স, টিস্যুতে ভরা, সেই জন্য এটার নাম হলো টিস্যু বক্স। আর নবীজির হলেন রহমতে ভরা, সেই জন্য নবীজিকে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন। ইসলাম ভাইয়েরা, আমরা ফিতনার বাজারে না গিয়ে কেন পৃথিবীতে নবীজিকে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য যদি সফল হতে পারি, আমরা জানতে পারি, আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। তাই আসুন আমরা নবীজির যে পৃথিবীতে আগমনের যে কারণগুলো সেগুলো রিসার্চ করে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি।